এবং এসআইআর নিয়ে এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে এসআইআর সংক্রান্ত খবরই বলা যায় গোটা রাজ্য জুড়েই চলছে। কোথাও এসআইআর হিয়ারিং এর ডাক ক্ষুদ্র ক্ষুদ্র কারণে, এবং সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যই হোক কিংবা রাজ্যের প্রাক্তন বিভিন্ন সরকারি আধিকারিক কিংবা যারা রাজ্যে অত্যন্ত সুপরিচিত, বেশ কয়েক বছর ধরে তারা সুপরিচিত, কেউ পদ্মভূষণ প্রাপ্ত, কেউ রাজ্যের প্রাক্তন সাংসদ রাজ্যসভার, সেই ধরনের একাধিক মানুষের কাছে এসআইআর এর নোটিশ, হিয়ারিং এর নোটিশ এসে পৌঁছে গেছে ইতিমধ্যে। এবং আজ কিছুক্ষণ আগেই বাসন্তী দেবী কলেজ, দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজ, সেই বাসন্তী দেবী কলেজে রাজ্যসভার রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার প্রাক্তন সাংসদ বিজেপির স্বপন দাশগুপ্ত এবং অবশ্যই 2015 সালে যিনি সংস্কৃতি এবং সাংবাদিকতার জন্য পদ্মভূষণ প্রাপ্ত, সেই স্বপন দাশগুপ্তকে এসআইআর হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল। তিনি অবশ্যই এসআইআর হিয়ারিং এর নোটিশ পেয়ে সেখানে হাজিরা দিয়েছেন, হাজির হয়েছিলেন। কিন্তু দিকে দিকে যেভাবে এসআইআর সংক্রান্ত ইস্যু নিয়ে ঝামেলা তৈরি হচ্ছে, অশান্তি হচ্ছে, কোথাও বিডিও অফিসের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ, কোথাও বা বিএলওর বাড়ির ঘেরাও করে বিক্ষোভ, সেই সংক্রান্ত একাধিক অশান্তির খবর যখন সামনে আসছে, তখন একে একে বিভিন্ন প্রণম্য ব্যক্তি, বিভিন্ন যারা দেশের জন্য কাজ করেছেন, যারা রাজ্যের জন্য কাজ করেছেন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের রাজ্যের গণতান্ত্রিক অধিকারকে সুপ্রতিষ্ঠিত করতে, সেই সমস্ত একাধিক মানুষের কাছে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ যাচ্ছে। এবং সেই নোটিশকে কেন্দ্র করেই নাগরিক হেনস্থার অভিযোগও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তোলা হচ্ছে। কিন্তু স্বপন দাশগুপ্ত তিনি বাসন্তী দেবী কলেজে ঢুকলেন 11:35 নাগাদ, বেরোলেন 11:40 নাগাদ, ঠিক 5 মিনিটের ব্যবধানে তিনি ঢুকলেন এবং বেরোলেন তার নোটিশ বা হিয়ারিং এর যে হাজিরা দেওয়া, সেই হাজিরা দেওয়ার পর্ব শেষ করে। তিনি বাইরে এসে যেমনটা সংবাদ মাধ্যমের সামনে বা মুখোমুখি হয়ে বললেন, স্বপন দাশগুপ্ত তার যে টাইটেল, সেই টাইটেল সংক্রান্ত বেশ কিছু টেকনিক্যাল ইস্যু হয়েছে, যে কারণে তিনি এসআইআর হিয়ারিং এর ডাক পেয়েছিলেন। কিন্তু কি সেই টেকনিক্যাল ইস্যু? দাশগুপ্ত, স্বপন দাশগুপ্ত নিজে তার টাইটেল দাস এবং গুপ্ত একসঙ্গে লেখেন, কিন্তু কোনোভাবে 2002 এর ভোটার তালিকায় দাস এবং গুপ্ত এই দুটি আলাদা লেখা হয়েছে। সুতরাং সে কারণে এআই এর মারফত যেহেতু গোটা প্রসেস চলছে এসআইআর এর, সেই নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া এআই মারফত বা যে পোর্টালের প্রক্রিয়া, সেই পোর্টালে তার নামটি সংগৃহীত হয়নি, গৃহীত হয়নি, ফলত তাকে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছিল। এবং তিনি বললেন স্পষ্ট করে যে তার কোনো রকম কোনো হেনস্থা হয়নি, তার কোনো রকম কোনো তিনি সমস্যার সম্মুখীন হয়নি তিনি। এবং সকালে 5 মিনিটের জন্য তিনি এসেছেন বাড়ি থেকে, তার হিয়ারিং এর নোটিশ যেখানে ছিল, তার যেখানে হাজিরা দেওয়ার কেন্দ্র ছিল বাসন্তী দেবী কলেজ, সেখানে তিনি এসেছেন এবং তারপর তিনি নোটিশের ডাকে তিনি সাড়া দিয়েছেন। তিনি তার পাসপোর্ট সেটি জমা দিয়েছেন এবং তার যে সমস্ত নথিপত্র সংগৃহীত ডকুমেন্টস রয়েছে সেই সমস্তটা তিনি জমা দিয়ে তার যে নোটিশ পর্ব, সেই নোটিশ পর্ব শেষ করেছেন এবং বাইরে বেরিয়ে এসে তিনি বললেন কোনো রকম হেনস্থার কোনো ঘটনাই ঘটেনি। কিন্তু বারবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, রাজ্যের শাসক দলের তরফ থেকে যে অভিযোগটা তোলা হচ্ছে, সেই অভিযোগটা তিনি নস্যাৎ করলেও আমরা দেখলাম বাসন্তী দেবী কলেজের সামনে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তারা ক্যাম্প লাগিয়ে বসেছিলেন, সাধারণ মানুষের সহযোগিতার খাতিরেই তারা বলছেন ক্যাম্প করেছেন তারা, কিন্তু সেখান থেকে জয় বাংলা স্লোগানও তোলা হয়। তবে স্বপন দাশগুপ্ত সেই সবে কান দিতে বা সেসবে আমল দিতে একেবারেই রাজি নন। তিনি পদ্মভূষণ প্রাপ্ত 2015 সালে, 2015 থেকে 2022 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করেছেন। গোটা পরিস্থিতি তার কোথাও গিয়ে নোটিশ পেরিয়ে তিনি বিব্রত একেবারেই নন, এবং তিনি নোটিশ পেয়ে যেমন বিব্রত নন, ঠিক তেমনই অবশ্যই নোটিশে হাজিরায় সাড়া দিয়ে তিনি যেভাবে সহযোগিতা করেছেন নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছেন তিনি। অবশ্যই তিনি কোনোভাবে হেনস্থার শিকার হয়নি, এ কথাও বারবার সংবাদ মাধ্যমের সম্মুখীন হয়ে তিনি জানিয়েছেন। তবে তিনি আরো একটি কথা বললেন যে আমাদের রাজ্যের, স্বপন দাশগুপ্ত নিজের যে মতামত, সেই মতামত ব্যক্ত করে তিনি বললেন যে আমাদের রাজ্যে যেভাবে ভোটার তালিকায় জল ঢুকেছিল, জল মেশানো ভোটার তালিকা ছিল, নির্বাচন কমিশনের তরফ থেকে সেই জল মেশানো ভোটার তালিকাকে স্বচ্ছভাবে, স্পষ্টভাবে তৈরি করার জন্য, সঠিকভাবে তৈরি করার জন্য যে সমস্ত কার্যক্রম নেওয়া দরকার, যে সমস্ত তাদের যেটা মনে হবে ঠিক বলে মনে হবে সেটাই তারা করবে। এবং অবশ্যই গতকালের সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, যে পর্যবেক্ষণ উঠে এসেছে এসআইআর সংক্রান্ত বিষয়, সেই পর্যবেক্ষণকেও তিনি সুপ্রিম কোর্টের সপক্ষে হয়েই বা সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেটাকে সম্মতি জানিয়ে, সেটাকে স্বাগত জানিয়ে তিনি বলছেন সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের তরফ থেকে বা নির্বাচন কমিশনকে যে গাইডলাইনটা
দিচ্ছে, সেটা অবশ্যই রাজ্যের ভালোর জন্য, দেশের ভালোর জন্য। গোটা পরিস্থিতিকে কেন্দ্র করে হিয়ারিং এর নোটিশ যেমন তিনি পেলেন, সেখানে হাজিরা দিলেন। অবশ্যই তিনি বললেন যে তিনি কোনো রকম হেনস্থার শিকার হননি, কিন্তু তিনি এটাও বললেন যে যেটা ভালো বা যেটা ঠিক বলে মনে হবে নির্বাচন কমিশনের, নির্বাচন প্রক্রিয়াকে সুনির্দিষ্ট করার জন্য, নির্বাচন প্রক্রিয়ার জন্য সবচেয়ে বেশি জরুরি যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকাকে স্বচ্ছভাবে তৈরি করার জন্য সেটাই নির্বাচন কমিশন করবে। সেটা ঠিক মনে হলে নির্বাচন কমিশনের যে প্রক্রিয়া ঠিক মনে হবে সেটাই নির্বাচন কমিশন করবে। সুতরাং এই সংক্রান্ত আরো অন্যান্য বিশেষ খবরে সংগৃহীত করার জন্য অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলায়।